আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট আইএলটিএস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে লিসনিং নিয়ে কিছু কথা বলবো। সো লিসনিং এর ৪ টি পার্ট বা সেকশন বলেন। তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট হচ্ছে পার্ট 1 বা সেকশন 1। সেখানে ১০ টি কোয়েশ্চেনের মধ্যে ৫-৭ টি সবারই হয়। সো সেই ক্ষেত্রে যদি সেখানে ১০ টির মধ্যে ১০ টি আনসার কারেক্ট করতে চান তাহলে আপনি সেকশন 1 এ বেশি সময় না দিয়ে সেকশন 4 এ চলে যাবেন। কারণ সেকশন 1 এবং সেকশন 4 এর স্টাইল সেম। যদি সেকশন 4 এ আপনি ৫ থেকে ৭ টি অ্যান্সার কারেক্ট করতে পারেন, তখন অটোমেটিক্যালি সেকশন 1 10 আউট অফ 10 হয়ে যাবে। তাহলে আমরা এখানে মিল পেলাম সেকশন 1 এবং সেকশন 4 দুটি ক্ষেত্রেই হচ্ছে এখানে ফিল ইন দ্য গ্যাপস থাকে। সেকশন 4 এর ক্ষেত্রে টাফ, এখানে অনেক ইনফরমেশন থাকে। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে যে 1 ওয়ার্ড অনলি, সেটা সিলেকশন করা বেশ কঠিন। কিন্তু সেকশন 2 এবং 3 সেটা ডিফিকাল্ট এবং সেটার জন্য আলাদা সময় দিতে হবে এবং সেকশন 2-3 র মধ্যে ডেফিনিটলি সেকশন 3 ডিফিকাল্ট। সো সেই ক্ষেত্রে যারা খুব ব্রিলিয়ান্ট তারা সেকশন 3 করবেন। আর যারা দুর্বল তারা সেকশন 2 করে সেকশন 3 ইজি করার চেষ্টা করবেন। তাহলে যারা দুর্বল বা কম পারেন বা স্টার্টার তাদের জন্য সহজ সেকশন হচ্ছে আপনি সেকশন 1 করবেন। আ তারপরে হচ্ছে সেকশন 2। আর যারা খুবই ভালো অবস্থায় তাদের জন্য সহজ হচ্ছে সেকশন 4 করবেন, তারপর হচ্ছে সেকশন 3। তাতে দেখা যাবে দুর্বল যারা তাদের দেখেন সেখানে যদি ২০ থেকে ২২ টি অ্যান্সার হয় তাহলে ৫, ৫.৫, ৫.৫ হয়ে যাবে। আর যারা খুবই স্ট্রং তারা যদি সেকশন 4 এবং সেকশন 3 প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে আপনার 30 প্লাস হয়ে যাবে। 30 প্লাস হলে 7 প্লাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলে যাওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।